আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। চলে এসেছি দক্ষিণ কোরিয়ার সবথেকে জনপ্রিয় সংগঠন ইসোর আজকের আয়োজিত ট্যুরে। ইসো ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এই সংগঠনটি মূলত 2016 সালে সংগঠিত করা হয়। প্রবাসী বাংলাদেশিদের এম্বাসি ফেস, যে কোনো সমস্যার সমাধান, বিভিন্ন সময়ে খেলাধুলার আয়োজন এবং ট্যুর সহ বিভিন্ন আয়োজন করে থাকে এই সংগঠন। তারই ধারাবাহিকতায় আজকের দিনেও সাজানো হয়েছে দিনব্যাপী বিভিন্ন বিষয়ে ভ্রমণ গাইডলাইন। পিছনে পাহাড়ের বিশালতা, সামনেই নদীর সুমসুম কলরব। এ যেন মেঘনা চাইতে বৃষ্টির থেকেও বিশেষ কিছু। ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন আজকের সমাগম ঘটিয়েছেন অর্ধ সহস্র মানুষের। এ যেন কোরিয়ার বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ। সূচনা লগ্নে যিনি অক্লান্ত পরিশ্রম করে এসুকে এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং যার অক্লান্ত পরিশ্রম এবং দিক নির্দেশনায় আমরা এগিয়ে চলছি, আমাদের সফল সাবেক সভাপতি আলামিন মৃধা ভাই। আলামিন মৃধা ভাইকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, কষ্ট দিতেছি না আনন্দ পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন ঠিক কিনা? এই কষ্টটা কাদের জন্য? আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আমরা সবাই মিলে আজকে আনলিমিটেড আনন্দ করবো, ঠিক কিনা? তো এর ভিতরে আমরা কিছু নিয়ম কানুন মেনে চলবো। সেটা হলো, আমরা ছবি তোলার ক্ষেত্রে আমরা অনেক বুদ্ধিমান লোক, পিছনে মেয়ে রেখে ছবি তুলি, ঠিক কিনা? ওইটা করা যাবে না এবং আরেকজনকে ডিস্টার্ব করা যাবে না। খাবার খাওয়ার সময় হুড়াহুড়ি করার কোনো দরকার নেই। পর্যাপ্ত পরিমাণে 100 লোকের খাবার আজকে বেশি না আনা হয়েছে, অতএব কোনো ধরনের সমস্যা হবে না। যে সকলকে অনেক ধন্যবাদ। জাতীয় সঙ্গীতের সাথে যদি বলবার চেষ্টা করি আজকের এই আয়োজনে আমার কাছে সবথেকে বেস্ট কি লেগেছিল, তা হবে ম্যানেজমেন্ট এবং এর সাবলীলতা। আসলে আমরা অনুষ্ঠান বলতে বা পিকনিক বলতে এটাই মিন করি যে উশৃঙ্খল গান বাজনা, ডিজে, এই সব কিছু। আসলে আমাদের বাসের ভিতরে ডিজে ছিল বা গান বাজনা করার সমস্ত বিষয়গুলো ছিল, কিন্তু তারপরেও ম্যানেজমেন্ট তারা খুবই সাবলীলভাবে পুরো অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন এবং বাসের ভিতরে কয়েক ধরনের প্রতিযোগিতা হয়েছে। ফার্স্ট অফ অল হলো সর্বপ্রথম কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে, সেটা প্রতিযোগিতা না, বাট তারপরে ধাঁধা প্রতিযোগিতা হলো এবং বিভিন্ন কে কৌতুক ভালো করতে পারে বা এই সাবলীল ভাষার ভিতরে যেগুলো করা যায় সেগুলোর ভিতরে বেসিক কয়েকটা প্রতিযোগিতা হয়ে গিয়েছে। সো এই দিকগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এর পাশাপাশি আমরা বিচে এসে হাডুডু এটাকে আমরা বরিশালের ভাষায় মোরগ যুদ্ধ বলে থাকি, আপনারা কি বলেন আই ডোন্ট নো। বাট এর পাশাপাশি আরও একটা খেলা হয়েছে, সেটা হলো পিছন থেকে দৌড়, আর কি পিচ দিকে দৌড় দেয়া। তো সেটায় আসলে ফার্স্ট হয়েছি আমি, কারণ আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি পিছনের দিকে দৌড়াইতে পারি ভালো। এটা আমার লাইফেও এবং খেলার দিকেও। সো এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এর পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো ইসোর বর্তমান সভাপতি, সাবেক সভাপতিবৃন্দদেরকে, কারণ তারা সবাই মিলে যে ডিসিপ্লিন ওয়াইজে এতগুলো মানুষের অর্ধ সহস্র মানুষের যেই সমাগমটা তারা ঘটিয়েছেন, এটা যে এতটা সুন্দরভাবে হবে এটা আসলেই খুবই ভালো লাগার। এবং আমার কাছে মনে হইতেছিল যে এটা যেন একটা পুরো বাংলাদেশের একটা পরিবার। সো এটা আসলে সবসময় স্মৃতিতে মেমোরাইজ হয়ে থাকবে। তারপরে আরও বিষয় আছে যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো, এগুলো আসলে কোরআন শরীফে আসছে যে তোমরা আল্লাহর নিদর্শনগুলো দেখো, ভালোগুলোও দেখো এবং খারাপ যাদের পরিণতি কী হয়েছে সেগুলোও তোমরা শিক্ষা গ্রহণ করো। তো সেদিক থেকে আমাদের আজকের এই
শিক্ষা সফরটা অনেকটাই প্রাকৃতিক দৃশ্যে ভরা ছিল। আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যে এত সুন্দর, নদীর পাশে পাহাড়, তারপরে অনেক অনেক বড় বড় পাহাড়ের মাঝ দিয়ে আমরা এসেছি। তো এই সমস্ত কিছু এত এত ভালো লাগতেছিল, ভাষায় প্রকাশ করার মতো না। তো আসলে এজন্য আবারও ধন্যবাদ দিতে বাধ্য আমি। সো ধন্যবাদ সবাইকে, কিশোর পরিবারে যারাই আছেন সকলকে আমার পক্ষ থেকে প্রাণের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকেও এই অনুষ্ঠানে আনার জন্য। ভাই খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে না? ভাইদের জন্য আর কি কি স্পেশাল খাবার আছে এখানে? এখানে সনাতনী বাইরের জন্য আলাদা খাসি করা আছে। মানে গরুর মাংসের পরিবর্তে খাসি। আমরা এখন আছি সানক্রুজ রিসোর্টে। এটি দক্ষিণ কোরিয়ার গ্যাংনাম-দো প্রদেশের জংডং জিং উপকূলে অবস্থিত। এটি পুরোদস্তুর একটি ইয়টের মতো, এমনভাবে পাহাড়ের ভিতরে অবস্থিত যেন দেখলে মনে হবে কোনো একটি ইয়ট পাহাড়ে এসে আটকে আছে। সো এই ইয়টটি পৃথিবীর সর্বপ্রথম যে উপকূলে একটি শিপের মতো একেবারে হুবহু শিপের আদলে তৈরি করা হয়েছে। সো আমরা এই সুন্দর ভিউটা উপভোগ করতেছি। এখানে রয়েছে পার্ক, তারপরে একাধিক সুইমিং পুল থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা এবং স্থাপত্য শৈলী।